আরেকটি বিষয় আমি যেটা আহ, আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে আমরা তো অনেক সময় আমাদের নিজেদেরকে নিয়ে অনেক গর্ব করি। আমাদের নিজেদের কাজ নিয়ে হোক বা আমাদের সম্পদ নিয়ে হোক, আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে হোক, নানাজন নানা ভাবে করে, বা ক্ষমতা নিয়ে হোক, এই যে আমি বড়, আমি বেশি জানি বা আমার চেয়ে কেউ জানে না, অথবা আমার অনেক সম্পদ আছে, সুতরাং আমি বড়। এই যে বড়ত্বটা, এটা আমরা মানুষ হিসেবে কেন ভাবি? বিশেষ করে আমি মাঝে মধ্যেই বিভিন্ন ডকুমেন্টারি দেখি, সেখানে আমরা যখন আর্থকে দেখি, আমরা মার্স থেকে, পৃথিবীকে আমরা যখন মঙ্গল থেকে দেখি, পৃথিবী জাস্ট একটা বিন্দুর মতো। সেই মার্স থেকে ছাড়িয়ে আমরা আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি ছেড়ে আমরা অন্য আরেকটা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে যাই বা অন্য আরেক জায়গায় যাই। সেখান থেকে তো আমাদের এই পৃথিবী, এমনকি অনেক ক্ষেত্রে আমাদের যে এই গ্যালাক্সি, সেটাও অনেক ছোট মনে হয় আর একটা গ্যালাক্সি থেকে। তাহলে আমি যে পৃথিবীতে কোনো একটা কোনায় বসে নিজেকে অনেক বড় মনে করছি, অনেক বিশাল মনে করছি, অথবা আমার যে যতটুকু সম্পদ আছে এটাকে অনেক সম্পদ মনে করছি, এটা কেন করছি বা এটা কেন ভাবছি যে আমি আমার যা আছে সেটাই হলো পৃথিবীতে আহ, অনেক বেশি, অথবা আমি অনেক বড়, বা আমি আমার চেয়ে কেউ নেই যে কিনা আমার চেয়ে বড়, অথবা আমার আমার চেয়ে শ্রেষ্ঠ। এটা কি শুধুমাত্র আমাদের অহমিকা, অহংকার, নাকি এর পেছনে আমাদের অন্য কোনো আচরণ যেটা কাজ করে, বা অন্য কোনো কিছু কাজ করে, স্টিমুলি কাজ করে, যার কারণে আমরা এই বিষয়টা ভাবি? আমরা কেন ভাবি না যে আমরা তো খুবই ক্ষুদ্র, এবং আমাদের যে যারা রয়েছেন আশেপাশে তারা আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী, অথবা আমার চেয়ে সম্পদশালী? এই এরকম ভাবে আমরা কেন ভাবতে পারি না? এটা মোস্টলি হচ্ছে গিয়ে দুইটা রিজন। এক হচ্ছে গিয়ে ল্যাক অফ নলেজ, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে গিয়া ইগো। সো মানুষের যেটা হয়, আমি যেটা দেখছি যে সাধারণ মানুষজন তারা যেটা করে, তারা কোনো একটা জিনিসে তারা যদি হইতে পারে, মানে একটু অন্যদের থেকে আগায় যায়, তাহলে তারা ওইটা নিয়ে খুব গর্ব করা শুরু করে। এবং এটা সাইকোলজিক্যালি এটা একটা প্রমাণ যে তারা তারা আসলে খুব ছোট মানুষ হিসাবে। সো তারা তাদের সাইকোলজিক্যালি তারা এতই দুর্বল যে তারা প্রমাণ করতে চায়, "এই আমি তো এইটা করছি, হ্যাঁ আমার এত টাকা আছে, আমি এইটা করছি ওইটা করছি।" কিন্তু এটা বেসিক্যালি যারা জ্ঞানী তাদের কাছে এটা বোঝা যায়, যে দেখা যায় যে ভাই তুমি যে ইনসিকিউর, তুমি দেখাইতে যে তোমার লাইফে এগুলো ল্যাকিংস ছিল আজীবন, যে কারণে তুমি এখন এটা পাইয়া তুমি নিজের অনেক কিছু মনে করতেছো। এবং অ্যাট দ্য সেম টাইম এটা এটাও প্রমাণ করে যে তুমি তোমার জ্ঞান বুদ্ধি কম। কারণ অনেক আমার মনে আছে স্যার, আমার আমার আমি ছোটবেলা মার্বেল খেলতাম। সো মার্বেল খেলার মধ্যে আমার একটা একটা ওই এলাকার পাশে একটা ছেলে ছিল। ও পান টান খাইতো। ও ক্লাস থ্রিতে ও লেখাপড়া সাইডে দেয়। ও ছিল গিয়ে সব থেকে চালাক আমাদের মধ্যে, সব থেকে চালাক, সব থেকে ফানি। এবং ও আমাদের সবাই ব্যাচে কিনে নিয়ে আবার করতে পারতো। এই টাইপের ছিল। এবং আমি অলওয়েজ ওরে দিয়ে ফ্যাসিনেটেড হইতাম, এবং এখন আমি ভাবি যে থ্যাংক গড ও আমার কোনো কম্পিটিটর না কোনো কিছুতে। কারণ ও আমার তাইলে আমার বিট করতো সব কিছুতে। কিন্তু ও এখন আর নাই, যেটা খুবই আনফরচুনেট যে ও লাইফের কারণে ও আগাইতে পারে না তেমন। বাট এটা একটা সাইন যে অধিকাংশ মানুষজন যেটা করে যে এটা নিয়ে আম, শেখুল ইসলাম ইবন তাইমিয়ার একটা কোট আছে যে নলেজ ব্রিংস অ্যারোগেন্স অর সামথিং, যে ডাউন সাইড অফ নলেজ ইজ অ্যারোগেন্স। সো এটা আমার পেজেও আমি দিয়ে রাখছি ব্যাক এন্ডে, যে নলেজ যেটা আনে এটা হচ্ছে কি অ্যারোগেন্স আমাদের মধ্যে, যেটা আই এম অলসো গিলটি। মাঝে মাঝে আমার নিজেরকে নিজের মনে হয় যে আরে আমি তো এত কিছু বুঝে গেছি, আমার বয়সে আমার থেকে তো আমার বন্ধু বান্ধবরা অনেক কিছুই অনেক ক্ষেত্রে কম জানে, কম বোঝে ইন টার্মস অফ ইন্টেলেকচুয়াল রিয়াল। মানে রিয়েল লাইফে তারা অনেক কিছু বেশি বোঝে, কারণ আমি রিয়েল লাইফে তেমন আমার ইন্টারাকশন কম। বাট তখন আমি নিজেকে নিজে রিয়েলাইজ করাই যে ওরা আমার থেকে অনেক কিছুতে অনেকে ভালো। আর আমি আমি জাস্ট একটা সাইডে আল্লাহ আমাকে দান করছে, এটা এর একটা পিওর অনুগ্রহ আমার উপর। আমি যদি আমার লাইফের স্যার পুরো আমি যখন অ্যানালাইজ করি আমার লাইফে কেমনে কি হইলো বা কিছু, তখন আমি দেখি এই জায়গা পিওর আল্লাহর অনুগ্রহ ছাড়া কিচ্ছু নাই। আমার বিভিন্ন লাইনে আমার চলে যাওয়ার কথা ছিল, কারণ আমি আমার লাইফে বিভিন্ন জিনিস আমি এক্সপ্লোর করছি। আমি এমনও বছর গেছে যে আমি ফেসবুকে ওর আইডি কেমনে খাওয়া যায়, ওর আইডি কেমনে শেষ করব, ওর সাথে কেমনে আচ্ছা, করে বেড়াবো। So আচ্ছা, এইগুলো আচ্ছা। আমার চোখে এখন এগুলো পুরোই ফেলিয়ার বিহেভিয়ার। আমি এগুলো সহ্য করতে পারি না। কিন্তু একসময় আমি নিজেই এই টাইপের একটা ফেলিয়ার ছিলাম, একটা ডিজেনারেট ছিলাম, যে আমি ওর সাথে ঝগড়া করে ওর সাথে এখন আমি তোর আইডি খামো, দেখাই দেবো তোর এইটা, এগুলো করে বেড়াইছি। সো এই যে বিভিন্ন প্যাথে আমি গেছি অ্যান্ড দেন আমি আবার ফিরে আসছি,
এইটা পিওরলি ফর দ্য সেক অফ আল্লাহ, মানে এটা পিওর আল্লাহই করছে, আমার পক্ষে বারবার আসা সম্ভব না। সো এই জিনিসগুলো আমাকে যে আমি যে একটা হিউম্যান এই ফিলটা নিয়ে যায়। কারণ আই গেস স্যার আপনি এটার সাথে ফ্যামিলিয়ার, যখন যেহেতু আপনি আপনার হয়তো বা আপনার অনেক আনফর্চুনেট বন্ধু আছে যাদের থেকে আপনি হয়তো বা ফাইন্যান্সিয়াল লাইফে ইন্টেলেকচুয়াল রিয়েলমে অনেক ভালো। সো আপনার অনেক সময় মনে হতে পারে যে আই এম বেটার দ্যান হিম বা কিছু। সো তখন এই থটসগুলো আপনাকে মানে কন্ট্রোলে রাখে যে না 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 অত বেটার না, একটু কন্ট্রোলে রাখো নিজেকে, এই টাইপের ব্যাপার সব। সো আই থিঙ্ক স্যার এটা হচ্ছে গিয়ে নলেজের গ্যাপ এবং হচ্ছে গিয়া ইগো, হাই ইগো, যেটাও আসে গিয়া নলেজের গ্যাপের কারণেই বাই প্রোডাক্ট হিসেবে।